হ্যালো, আসসালামু আলাইকুম। প্রায় ১ বছর গ্যাপ মাঝখানে আমি ভিডিও দিচ্ছি না। আপনাদের কমেন্টে এবং হোয়াটসঅ্যাপে মেসেজে সব জায়গাতে বলছিলেন যে কেন কন্টিনিউ করতেছেন না। তো এখন থেকে আমি কন্টিনিউ করবো ইনশাল্লাহ। প্রত্যেক সপ্তাহে ভিডিও দেওয়ার ট্রাই করব, 1 থেকে 2টা। এবং আজকে আমরা যেটা শিখবো হচ্ছে এই ডিজাইনটা আমরা একদম ভিডিও সেটআপ থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন যা যা করা লাগে, এটা হচ্ছে আমার একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টটা আমরা দেখব। ওকে, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। যদি আমরা একটু চারদিকে ঘুরিয়ে দেখি তো এখানে আমরা প্রথমে কি কি সেটআপ করব। প্রথমত ট্রি দিব, অর্থাৎ দেখেন আমরা পিছনে 2টা শেপ 3টা শেপ দিয়েছি যেন আমাদের পিছন থেকে মনে হয় যে এটা একটা বিল্ডিং। আর এখানে 5টা ট্রি রয়েছে এবং এই কোণায় হচ্ছে 5টা ট্রি রয়েছে, মানে গাছ আর কি এটা। আর আমাদের এই বেলকনিগুলোতে আমরা দিয়েছি ট্রি। যদি জুম ইন করে আমি দেখাই, এই বেলকনিতেও দেখেন আমি ট্রি দিয়েছি। তো আমরা এই সিন থেকে অ্যাকচুয়ালি রেন্ডার করব, জাস্ট এই সিন থেকে। আর দুই সাইড থেকে যে আমাদের এক্সট্রা জায়গা রয়েছে মানে ফাঁকা রয়েছে, এটা আমরা কিন্তু বাদ দিব, মানে ক্রপ করে ফেলবো। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের তৈরিকৃত প্রজেক্টে যতগুলো ম্যাটেরিয়ালস আমরা অ্যাপ্লাই করছি প্রত্যেকটা ম্যাটেরিয়ালস রিফ্লেকশন, বাম্প, আদার্স যা যা অ্যাপ্লাই করা লাগে আমরা ভিডিওতে অ্যাপ্লাই করব। যদি আমি ভিডিওতে যাওয়ার পরে এখানে দেখেন যে আমি প্রথমে ড্রপার আইকন নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে ব্রিকটা আছে ব্রিকের উপর ক্লিক করব। করার পরে এখান থেকে বাম যা রয়েছে বামটাকে আমরা নর্মাল থেকে বাম ম্যাপ করতে পারি, তবে নর্মালি রেখে আমি ফুল করে দিব বা 2 করে দিব। তারপর রিফ্লেকশন এতটুকু রাখবো, এখানে যেরকম রয়েছে সেম টু সেম রাখবো, বেশি করবো না কমও রাখবো না। তারপরে আবার এই ড্রপার টুল দিয়ে আমি হচ্ছে এখানে যে আমাদের কংক্রিট অর্থাৎ ফেয়ার ফেসের যে রয়েছে ম্যাটেরিয়ালস রয়েছে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন জাস্ট হচ্ছে আমরা রিফ্লেকশনটা এতটুকু রাখবো, মানে 0 রাখবো। আর বাকি যেরকম আছে সেম রাখবো, কারণ হচ্ছে যে আমরা এখানে রিফ্লেকশন বেশি করব না। রিফ্লেকশন বেশি করব কোনগুলোতে? গ্লাসে। যদি কখনো মনে হয় যে কোনো একটা ম্যাটেরিয়ালে আমাদের রিফ্লেকশন দরকার, তাহলে আমরা সেই ম্যাটেরিয়াল রিফ্লেকশন বাড়ায় দিব, কোডগুলো বাড়ায় দিব, তারপর রিফ্লেকশন বাড়ায় দিব। তো আমাদের এই ম্যাটেরিয়ালে তো এগুলো প্রয়োজন নাই, যার কারণে কিন্তু আমরা এগুলো করব না। আমার পিছনে কাজ চলতেছে কনস্ট্রাকশনে, যার কারণে প্রচুর সাউন্ড হচ্ছে, আমি জানি, সরি ফর নয়েস। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা ম্যাটেরিয়াল রয়েছে খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। থাই রয়েছে 2 ক্যাটাগরির। দেখেন, একটা হচ্ছে আমাদের এখানে উইন্ডো যেগুলো রয়েছে এর রিফ্লেকশন বা রিফ্লেকশন যাই বলেন, এই দুইটা হবে একরকম। আবার আমাদের এই বেলকনিতে যেগুলো আমরা থাই বা গ্লাস ইউজ করেছি এগুলো রিফ্লেকশন বা রিফ্লেকশন কিন্তু হবে অন্যরকম। তো আমি প্রথমে একটু যাচ্ছি আমাদের এই থাই গ্লাসে, মানে উইন্ডোতে। তো উইন্ডোতে যাই, আর যদি আমি এখান থেকে ভিডিওতে যাই, দেখেন এখানে আমি রিফ্লেকশন কি করছি, ডিফিউজটা কালারটা একটু বাড়াই দিছি এবং রিফ্লেকশনটা হাই, ঠিক আছে। আবার রিফ্লেকশনটা কিন্তু হাই, মানে সম্পূর্ণ দিয়েছি, কারণ আমি চাচ্ছি যে এই ম্যাটেরিয়ালস অর্থাৎ আমাদের উইন্ডোর যে গ্লাস রয়েছে এই গ্লাসগুলো যেন রিফ্লেকশন করে বেশি, এটা আমি চাই। ওকে, তারপরে যদি আমি পরের ম্যাটেরিয়ালসে যাই, অর্থাৎ যদি আমাদের এই বেলকনিতে যাই, দেখেন বেলকনিতে সেম, কিন্তু আমি কিন্তু দেখেন রিফ্লেকশন বেশি করি নাই, রিফ্লেকশন কিন্তু বেশি করি নাই, অল্প করেছি। যদি আপনি এখানে খেয়াল করে দেখেন এটা কিন্তু ফুল না, এটা কম রয়েছে। আর যদি আমি এখান থেকে এই উইন্ডোতে যাই তখন দেখেন রিফ্লেকশনটা কিন্তু ফুল। এই হচ্ছে আমাদের এখানে টোটাল ম্যাটেরিয়ালস। আর বাকি যেটা রয়েছে অর্থাৎ এই ওয়ালে যেমন আছে সেমই রাখবো, মানে ওয়ালের কালারটা তো আমাদের রঙের কালার, খুব একটা রিফ্লেকশন করবে না বা রিফ্লেকশন করবে না, এই জন্য রিফ্লেকশন 0 আর রিফ্লেকশনও 0 দিয়ে যদি আমাদের, তার মানে আমরা কিন্তু এখানে এই কয়েকটা ম্যাটেরিয়ালস ইউজ করেছি। এখন কোশ্চেন থাকতে পারে যে বাকি যে ট্রি রয়েছে বা এগুলো, আমি আসলে অ্যাজ ইউজুয়াল বা আপনি বেলকনিতে যেগুলো আপনি প্ল্যান্ট ইউজ করেছেন ওইগুলোতে তো আপনি ম্যাটেরিয়ালস কালার বা চেঞ্জ করলেন না, অ্যাকচুয়ালি এগুলো আমার প্রয়োজন নাই। যেরকম কালার আছে আমি এটাই অ্যাজ লাইক আনতে চাচ্ছি, যার কারণে আমি এগুলোকে আমি কোনো কারেকশন করব না। আচ্ছা, আমি হচ্ছে এই সিনে কিন্তু আমি হচ্ছে রেন্ডার করব। তো এই জন্য যাবো হচ্ছে ভিডিও আইকনে যাওয়ার পরে আমরা সেটিংগুলো দেখেন। প্রথমে সেটিং যেটা করব, আমরা চাইলে সিপিইউ দিয়ে রেন্ডার করতে পারি, চাইলে RTX গ্রাফিক্স দিয়েও করতে পারি, তো আমি গ্রাফিক্স দিয়েই করব। এখানে যে প্রোগ্রেসিভ আছে সেটা অফ করে দিব আর ডিনোয়েজারটা অন করে দিব। ভিডিও খুবই ইম্পর্টেন্ট। ক্যামেরা যেমন আছে স্ট্যান্ডার্ড রাখবো, এখানে যেমন আছে তেমনই রাখবো। রেন্ডার আউটপুটটা করব 4000x5000, যেহেতু আমি প্রিন্ট করব, আমরা বুঝতে হবে আমি প্রিন্ট করব, যেহেতু আমাদের এটা প্রিন্ট করতে হবে, ব্যানার করতে হবে, যার কারণে 4000x5000 করব। আর এখানে রেশিও করব 4:5। আর এইখানে যদি দেখেন যে সেভ ইমেজ, আমি সেভ ইমেজ করার দরকার নেই। কেন দরকার নেই বলতেছি, যদি আপনি 4:5 দেন সে অটোমেটিকলি এতটুকু জায়গার ভিতরে সে রেন্ডার করবে, এতটুকুর ভিতরে সে রেন্ডার করবে, যার কারণে আমাকে সেভ এটা দেওয়ার প্রয়োজন নাই। বোঝাতে পারছি? এই
আর এইখানে এসে একটা কাজ করতে হবে। দেখেন আমাদের ডিনোয়েজার কোয়ালিটি কিন্তু 0.001 রাখছি, আপনাদের স্ট্যান্ডার্ড থাকে 0.005। তো আমরা 0.005 করবো না, আমি 1 রাখছি যেন আর একটু নয়েজটা একটু ক্লিন হয়। হ্যাঁ, এই জন্য। আর বাকি যেরকম আছে সেরকম থাকবে। এখানে ডিনোয়েজারটা করে দেবো, এখানে বিরে যেমন আছে বিরে ডিনোয়েজার ডিফল্ট এগুলো সেম রাখবো। আচ্ছা, এখন আসেন লাইটিং বিষয়। আমরা ভিড়ের যে লাইটটা রয়েছে আমরা কিন্তু এখানে HDR লাইট দিয়ে করবো না, কারণ ভিড়ের লাইটটা অনেক ভালো আসে যদি সানলাইটে আমরা যাই। দেখেন সানলাইটে কিন্তু আমরা সানলাইট রাখছি, অর্থাৎ ভিড়ের যে লাইটটা আছে ডিফল্টভাবে ওটা দিয়ে আমরা রেন্ডার করব এবং যার পাওয়ার হচ্ছে 1 দিব। আমরা এই অ্যাঙ্গেল থেকে রেন্ডার করব। এখানে কালার হোয়াইট একটু কমিয়ে দিয়েছি এই, আর বাকি যেরকম রয়েছে সেম টু সেম। আর একটা বোঝার বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমরা মেশ লাইটটা ইউজ করেছি। যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তাদের হয়তো বুঝতে অসুবিধা হবে না, কারণ যে আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি যে মেশ লাইটটা কিভাবে ইউজ করতে হয়। আমরা সেম একই লাইট জাস্ট কপি করে করে প্রত্যেকটা জায়গায় আমরা দিয়েছি, প্রত্যেকটা বেলকনির নিচে দিয়েছি এই। এবং আমরা সেম হচ্ছে এই সিন থেকে আমরা হচ্ছে রেন্ডারটা করব। হ্যাঁ, বিলের সেটিং মোটামুটি এটা হলে চলবে। লাইট এইটা যেমন আছে তেমন। এখানে দেখেন সেটিং কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, আমি আবারও দেখাচ্ছি, আপনারা দেখবেন। ডেপথ অফ ফিল্ড প্রয়োজন নয়, রেন্ডার আউটপুট সেম টু সেম রাখবেন। এখানে হচ্ছে ডিনোয়েজারটা এরকম রাখবেন। রাখার পরে জাস্ট হচ্ছে যে আমরা এখান থেকে রেন্ডার শুরু করব। জাস্ট ক্লিক করব, ক্লিক করলে একটু ওয়েট করতে হবে। ওয়াও, রেন্ডার শুরু হয়ে গেছে। এই রেন্ডারটা টাইম লাগবে অনেক। দেখেন এখানে ইমেজ রেন্ডার হচ্ছে, যদি আমরা জুম ইন করি তো এরকমভাবে কিন্তু আমাদের রেন্ডারটা টাইম লাগবে। তো আমরা একটু ওয়েট করি। ওকে, যদি আমরা একটু ফটোশপে আসি, আসলে ফটোশপে আমরা এখানে কি করেছি এটা আমরা দেখার বিষয় রয়েছে। প্রথম হচ্ছে যে আমাদের পিছনের যে স্কাই আছে সেই স্কাইটা কিন্তু, আর হচ্ছে আমাদের ফ্রন্টের যে স্কাই আর হচ্ছে অবজেক্ট অর্থাৎ বিল্ডিং এর মাঝখানে একটু জাস্ট সেপারেট মানে করার জন্য আমি স্কাইয়ের লাইটটা একটু দেখেন কমাই দিয়েছি। দেখেন হালকা, বেশি না, মানে ব্রাইটনেসটা হালকা কমাই দিয়েছি। যদি আপনি এখানে ম্যান, কার আরও কিছু এনভায়রনমেন্ট অ্যাড করেন তাহলে আরও সুন্দর লাগবে, আরও রিয়েলিস্টিক লাগবে। তো আমার এই বিল্ডিংয়ের এই মুহূর্তে কোনো মানুষ নাই এবং এই মুহূর্তে আমাদের রাস্তায় দিয়ে কোনো গাড়ি যাচ্ছে না, যার কারণে আমি গাড়ি মানুষ দেই নাই। সো আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।